একসাথে সবাই ফর্মে, কাকে রেখে কাকে নেবেন এ নিয়ে দ্বিধান্বিত কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের আগে দল নির্বাচনে মধুর সমস্যায় পড়েছেন আর্জেন্টাইনরা। মেসি, আলভারেজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ঘরোয়া ফুটবলে অবিশ্বাস্য নৈপুণ্য দেখাচ্ছেন আর্জেন্টাইন তরুণ ফুটবলাররা। কোন সেই তরুণ ফুটবলার যারা বিশ্বকাপে আলবিসেলেস্তেদের দলে ঢুকে চমকে দিতে পারেন গোটা বিশ্বকে? তাদের আদ্যপান্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপের 23তম আসর। আসন্ন এই মহাযজ্ঞকে কেন্দ্র করে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে অংশগ্রহণকারী দলসমূহ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও এর ব্যতিক্রম নয়। দল পরিচালনা, যাচাই বাছাই শেষে বিশ্বকাপে সেরা স্কোয়াড নিয়ে আমেরিকায় পাড়ি জমাতে চায় লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনার ফুটবলে বর্তমান বাস্তবতায় কোচ স্কালোনির সামনে যেন এক অভূতপূর্ব মধুর সমস্যা তৈরি হয়েছে, যেখানে একদিকে অভিজ্ঞতার পাহাড় আর অন্যদিকে উদীয়মান তারুণ্যের প্রবল জোয়ার আলবিসেলেস্তেদের শক্তিমত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা কিনা দল নির্বাচনে ইতিহাসের অন্যতম এক কঠিন কর্মযজ্ঞে পরিণত করেছে। কাতার বিশ্বকাপের সেই সোনালী ট্রফি জয়ের পর স্কালোনির অধীনে আর্জেন্টিনা দল এখন কেবল এক ঝাঁক মহাতারকার সমষ্টি নয়, বরং এটি এখন এক অপরাজেয় শক্তির নাম। তবে বর্তমানে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইন তরুণদের অবিশ্বাস্য উত্থান বিশ্বকাপের আগে স্কালোনির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। কারণ মেসি, লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজদের মতো প্রতিষ্ঠিত তারকাদের ঘাড়ের উপর এখন রীতিমতো নিঃশ্বাস ফেলছেন এক ঝাঁক তরুণ তুর্কি, যারা প্রতিনিয়ত নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। সোমবার রাতে আর্জেন্টাইন ঘরোয়া লিগে সেবাস্তিয়ান ড্রিউসির চোখধাঁধানো গোলে সার্মিয়েন্তোর বিপক্ষে 2-0 ব্যবধানে জয় পায় রিভার প্লেট। ম্যাচে অ্যাটাকিং এই মিডফিল্ডারের অনবদ্য নৈপুণ্য স্কালোনির দল নির্বাচনে সংশয়কে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে, যেখানে ড্রিউসির প্রশংসনীয় সেন্স আর মাঝমাঠ থেকে আক্রমণে ওঠার ক্ষিপ্রতা তাকে আর্জেন্টিনা দলে জায়গা পাবার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর একই ম্যাচে তরুণ ফরওয়ার্ড ইয়ান সুবিয়াব্রের দুর্দান্ত নৈপুণ্য ও গোল করার সহজাত প্রবৃত্তি ফুটবল বুদ্ধাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আর্জেন্টিনার পাইপলাইন কতটা সমৃদ্ধশালী। শুধু আক্রমণ ভাগেই নয়, বরং স্কালোনির দুশ্চিন্তার জাল বিস্তৃত হয়েছে গোলপোস্টের নিচেও। কারণ লা লিগায় সোমবার রাতে রায়ো ভাল্লেকানোর হয়ে গোলরক্ষক অগাস্টু বাটাল্লা যেভাবে লেভান্তের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন এবং একের পর এক অতিমানবীয় সেভ দিয়ে ম্যাচটি 1-1 সমতায় শেষ করেছেন, তাতে এমিলিয়ানো মার্টিনেজের যোগ্য উত্তরসূরি হিসেবে বাটাল্লার নাম এখন জোরালোভাবে উচ্চারিত হচ্ছে, যে স্কালোনির জন্য এক প্রকার অস্বস্তি ও দোটানার কারণ। মাঠের বাইরে এই উত্তাপ কেবল ইউরোপে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে গেছে ব্রাজিলিয়ান লিগের সবুজ গালিচায়, যেখানে চেপুকুয়ান্সের হয়ে হুয়ান নার্দোনির দৃষ্টিনন্দন গোল পের্তু এলেগেন্সের বিপক্ষে দলকে সমতায় ফেরানোর পাশাপাশি প্রমাণ করে যে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ম্যাকঅ্যালিস্টারের ব্যাকআপ হিসেবে নার্দোনি হতে পারেন কার্যকর ও নির্ভরযোগ্য বিকল্প, যা কিনা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড গঠনের ক্ষেত্রে স্কালোনিকে নতুন করে ভাবতে বাধ্য করবে। এখন প্রশ্ন হলো, বিশ্বজয়ী কোচ স্কালোনিকে তার পরীক্ষিত ও বিশ্বস্ত সৈনিকদের উপর ভরসা রাখবে, নাকি তারুণ্যের আস্থা রেখে বিশ্বজয় করে আরো একবার চমকে দিবে গোটা ফুটবল দুনিয়াকে?